ভালো লাগে যে এই ক্লাবের মাননীয় সভাপতি একজন বিদ্যান ব্যক্তি এবং আপনাদের এখানে অনেকে দেখছি। তো এই ক্লাবের যাতে সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় থাকে সেই দিকে আমরা অনেক সময় এই করি ক্লাবের মধ্যে আমরা জড়িত হতে চাই। আমরা বলি তাদের আমার কাজ কিছু ব্যক্তি আছে তাদের এটা যেন না, আমরা সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে আমার যে আমরা যে জায়গায় থাকি এই বাড়িতে এখানে যদি সহাবস্থান থাকে শান্তি সম্পত্তি থাকে আমারও তো কন্ট্রিবিউশন দরকার এবং আমার তো অনেক চিন্তা আছে অনেক ভাবনা আছে যেটা আমি ক্লাবের মধ্যে জড়িত থাকি তা আমি সেটা দিতে পারি সমাজ এবং সেটা পরিবর্তনের কাণ্ডারে যেতে হবে। এবং ভাবো একটা ক্লাবের মধ্যে কেউ প্রফেসর আছে, কেউ টিচার আছে, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ব্যবসা করছেন, কেউ ছোটো দাঁড়িয়ে দোকানদারি করছেন, সব ধরনের লোকের একটা কসমোপলিটন যাকে বলে একটা কসমোপলিটনের একটা সিচুয়েশন দেখছে। এটা একবার ভাবতে হবে কিন্তু এবং সবাই কিন্তু সব ধরনের সবভাবে আমাদের এক্সপার্টাইজ আছে সে যে কাজে জড়িত আছে তার কিন্তু সেটা আপনাদের কাছে দিতে পারে। এর জন্য সবাইকে নিয়েছে। আর আজকাল সংহতি ক্লাব আমি প্রায়ই যাই আপনাদের মাননীয় বিধায়ক সেখানে তিনি এখনও ওখানে সেক্রেটারি। তো ওখানে দেখলাম মেয়েদের বেশিরভাগ মেয়েদের ওরা পুজো সব করে। তো মেয়েরা যখন মহিলারা যত বেশি ক্লাবের সাথে যুক্ত হবে তাহলে বোঝা যাবে সেই এরিয়ার অবস্থাটা। আমি আশা করি যে আপনাদের এই রক্তদান শিবির যারা ডাক্তারবাবুরা এসে তাদেরকে আমি ধন্যবাদ দেব, প্যারামেডিক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো। নিয়মিত ওনারও ব্লাড কালেকশনের জন্য আসেন। ব্লাড ব্যাংকে যারা ডাক্তারবাবুরা আছে মাঝে মাঝে ওদের জিজ্ঞেস করে ওরা কিন্তু ঠান্ডা করতে পারে ছোটো মতো যে ব্লাড কমে যাচ্ছে ব্লাড কমে যাচ্ছে। কারণ মানুষ এসে এই ওদেরকে প্রেশার করে যায় ব্লাড দিন ব্লাড দিন। একটু এক্সচেঞ্জের মাধ্যমে ব্লাড ওখানে দেওয়া হয় কিন্তু যখন ব্লাড ব্যাংকের যখন এই ব্লাডটা থাকে অনেক সুবিধা হয়ে যাবে। আবার বেশি বেশি ব্লাড দিলে সেটা সম্ভব হবে। বেশি ব্লাড দিলে আরও একটা অ্যাক্সেস যদি হয়ে যায় তাহলে আবার সেটা কেটে দিতে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ব্লাডটা ইউজ না হয় তা এই যে ব্যালেন্স এর জন্যই আমাদের যে কোথায় ব্লাড বেশি কতটুকু আমাদের দরকার তা সঞ্চালক যে আমাদের রক্ত সঞ্চালন কমিটি আমাদের আছে পর্ষদ তারা নিয়োগ করে। আমি আশা করি আপনাদের এই ব্লাড ডোনেশন আপনারা বস্ত্র বিতরণ দুর্গা পূজা বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক আপনারা করেন, গাছ রোপণ আপনারা করেন সেটা আমি জানি এবং এইগুলো আপনারা করবেন এবং ইভেন্ট হিসাবে না দেখে সেটাকে আরও আপনারা ভাববেন চিন্তা করেন যে কীভাবে সেটাকে সারা পেরিয়েও করা যায়। আমাকে এখানে আপনারা নিমন্ত্রণ করেছেন উদ্বোধন করার জন্য আজকের এই শিবির, এর জন্য আপনাদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।